আসসালামু আলাইকুম। টেক এডুকেশন বিডির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডাটা এন্ট্রি ফ্রি কোর্সের আজকে সেকেন্ড পার্ট মানে দ্বিতীয় পর্ব। আজকে থাকছে যে আমরা কিভাবে গুগল ডক ব্যবহার করব। ঠিক আছে, ডাটা এন্ট্রি কাজের জন্য গুগল ডক আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি বিষয়। তো আমাদেরকে অবশ্যই গুগল ডক সম্পর্কে জানতে হবে। তো ডাটা এন্ট্রি যেনারা করবেন তাদেরকে অবশ্যই টাইপিং জানতে হবে, মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে জানতে হবে, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, তো এরই ধারাবাহিকতায় যারা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে জানেন এবং গুগল ডক সম্পর্কে জানেন না তাদের জন্য বলছি যে মাইক্রোসফট ওয়ার্ডস এবং গুগল ডক একই জিনিস। মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে এটা আপনি শুধুমাত্র ধরেন আপনার কম্পিউটারে কাজ করছেন, আপনি এটি অন্য কোথাও শেয়ার করতে পারবেন না। একই সঙ্গে কাজ করার সময় ধরেন আপনি কি লিখছেন এগুলো অন্য কেউ দেখতে পারবে না। আপনি কাজ কমপ্লিট করার পর তারপর আপনি ফাইলটি পাঠাতে পারবেন। আর গুগল ডক এই ক্ষেত্রে হচ্ছে আপনি এটি ইনস্ট্যান্স অ্যাট এ টাইম আপনি যদি লিঙ্ক করে দেন, যে কাউকে ইমেইলে লিঙ্ক করে দিলে সেও দেখতে পারবে যে আপনি কতটুকু কাজ করেছেন এবং কি পরিমাণ কাজ করছেন। অর্থাৎ এটা হচ্ছে শেয়ারেবল, হ্যাঁ, এটা হচ্ছে শেয়ার করা যায়। এটি আমাদের জন্য খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা এই বিষয়ে নতুন তাদের আজকে এটি ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মতোই গুগল ডকে কাজ করব। তো এর জন্য সর্বপ্রথম আপনাকে মেইলে প্রবেশ করতে হবে। আমি অলরেডি মেইলে প্রবেশ করে নিয়েছি। হ্যাঁ, এখন আপনি এখান থেকে যে এইখানে ক্লিক করবেন, হ্যাঁ, যে গুগল অ্যাপস, হ্যাঁ, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি দেখেন এখানে নিচে আসবেন, নিচে আসলেই দেখবেন যে এখানে লেখা থাকবে যে ডকস। ঠিক আছে, এই ডকসে ক্লিক করবেন। তো ডকসে ক্লিক করলে আপনাদের এরকম একটি উইন্ডোজ চলে আসবে। ঠিক আছে, আপনারা ইমেইলে ঢুকে আপনারা এখান থেকে এই ডকসে ক্লিক করে এই গুগল ডকসে প্রবেশ করতে পারেন, অথবা আপনারা যদি চান তাহলে গুগলে গিয়ে সার্চ করবেন গুগল ডকস। তারপর এই যে এখানে গুগল ডকস, এই যে গুগল ডকস এখানে ক্লিক করবেন, অটোমেটিক দেখবেন যে এই পেজে চলে আসবে। তবে একটি বিষয় বলে রাখি যে অবশ্যই আপনাকে সাইন ইন করা থাকতে হবে, মানে আপনার জিমেইলে লগ ইন করা থাকতে হবে। আপনার যে জিমেইলে লগ ইন করা থাকবে আপনি সেই জিমেইল থেকে আপনি এখানে প্রবেশ করতে পারবেন। দেখা যাচ্ছে আপনার কম্পিউটারের মধ্যে অনেক জিমেইল থাকতে পারে, সেক্ষেত্রে আপনি জিমেইলে প্রবেশ করে যে জিমেইল দিয়ে আপনি গুগল ডক ব্যবহার করতে চান সেই জিমেইলে প্রবেশ করতে হবে। প্রবেশ করে তারপর আপনি এইখান থেকে গুগল অ্যাপস, এইখান থেকে আপনি গুগল ডকসে চলে আসবেন। তো দেখেন যখন আপনি এভাবে গুগল ডক্সে চলে আসবেন তখন আপনাকে এইরকম কিছু শো করা, এগুলো আমার আগের করা ছিল, দেখেন রিসেন্ট ডকুমেন্টস আমি আগে করছিলাম, এই কারণে এটি চলে আসছে। তো আপনাদের এই পেজ, এই দেখেন এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত 1, 2 এগুলো শো করবে আর কি। তো এখান থেকে আমরা ব্ল্যাঙ্কে ক্লিক করব। আচ্ছা, এরপর এই যে আমাদের গুগল ডকে আমরা প্রবেশ করলাম, অর্থাৎ বায়ার যখন আমাদেরকে বলবে যে গুগল ডকের মধ্যে আমার কিছু লেখা রয়েছে, কিছু আপনাকে পিকচার দিতে পারে অথবা আপনাকে পিডিএফ ফাইলস দিতে পারে এবং বলতে পারে, অথবা হ্যান্ডরাইটিং কিছু দিতে পারে, যে হ্যান্ডরাইটিংস কিছু লেখা দিতে পারে যে এগুলো আপনাকে গুগল ডকের মাধ্যমে লিখে দিতে হবে। তখন আপনি কি করবেন যে এইভাবে গুগল ডকে প্রবেশ করবেন এবং এই যে দেখেন যে আনটাইটেলড ডকুমেন্টস, এই যে এখানে রয়েছে আনটাইটেলড ডকুমেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে যে আপনি এখানে একটা নাম দিয়ে দিবেন। ওনারা যদি আপনাকে কোনো নাম বলে যে ফাইলটার নাম হবে অমুক, তাহলে এভাবে আপনারা ওই নির্দিষ্ট নামটি দিয়ে দিবেন, অথবা আপনারা নিজে লিখতে পারেন যে প্রজেক্ট 1, সাপোজ প্রজেক্ট 1, অথবা আপনি লিখতে পারেন পেজ 1, লিখলেন পেজ 1। আচ্ছা, এরপর দেখেন এটি কিন্তু অটোমেটিক সেভ হয়ে যাবে। আপনার ইন্টারনেট কানেকশন তো অবশ্যই থাকতে হবে, আপনি যখন কাজ করবেন অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এই যে পেজ 1 দেখেন এইখানে অটোমেটিক সেভ হয়ে গেল। এখানে কিন্তু আপনাকে কোনো সেভ করতে হবে না। মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা কাজ করি তখন আমাদেরকে সেভ করতে হয় বারবার, বাট এখানে হচ্ছে অটো, হ্যাঁ, আপনি অটো এখানে সেভ হয়ে যাবে।
এরপরে আপনাকে যে ডকুমেন্টগুলো ওনারা দিবে যে এগুলো টাইপ করতে, সেগুলো আপনি এখানে টাইপ করবেন। তো মাইক্রোসফট ওয়ার্ড আপনারা যখন কাজ করেছেন, মাইক্রোসফট ওয়ার্ডের মতোই এখানে আপনারা লিখতে পারবেন। একটি লাইন লিখে আপনাদেরকে দেখাই। There are many students in our college. লিখলাম, সরি এখানে স্টুডেন্টস হবে, ঠিক আছে, স্টুডেন্টস হবে। দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন আওয়ার কলেজ লিখলাম। এখন আপনি এই লেখাটাকে পরিবর্তন করতে পারবেন। দেখেন এখানে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে, আপনি এখান থেকে যে কোনো ফন্টে পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। এখন বায়ার যদি আপনাকে নির্দিষ্ট একটি ফন্ট বলে দেয় তাহলে আপনি ওই ফন্টে করতে পারেন, অথবা সেই ফন্ট যদি আপনার এখানে না থেকে থাকে, ধরেন এই ফন্টগুলোর মধ্যে নেই, তখন আপনি বলবেন যে আমি এই ফন্টগুলো আপনাকে এই ফন্টগুলো দিয়ে আমি আপনার কাজ করে দিতে পারবো, ঠিক আছে। তো বায়ার সাধারণত আপনাকে সেভাবে ফন্ট সিলেক্ট করতে বলে না, হ্যাঁ। তো তারপরেও যদি টাইমস নিউ রোমান এটি বলে দেয়, হ্যাঁ, অনেকে বলতে পারে টাইমস নিউ রোমান, এতে বলতে পারে যে টাইমস নিউ রোমান দিয়ে করতে, অথবা অনেকে এরিয়াল এটাও বলতে পারে। তো যাই হোক, এনারা যদি কোনো ফন্ট আপনাদেরকে বলে দেয় বায়ার যে এই ফন্ট দিয়ে লিখতে হবে, সেক্ষেত্রে আপনি এই ফন্ট দিয়ে লিখবেন। আচ্ছা, তারপর এখান থেকে দেখেন ওয়ার্ডে আমরা যেভাবে কাজ করি ঠিক সেম একইভাবে আমরা এখানে কাজ করতে পারবো। এখান থেকে আমরা ফন্ট বাড়াতে পারবো, তারপর এখান থেকে বোল্ড করতে পারবো, তারপরে এখানে হচ্ছে ইটালিক করতে পারবো, আন্ডারলাইন দিতে পারবো, এখান থেকে ফন্ট কালার পরিবর্তন করে দিতে পারবো, ঠিক আছে। তারপর দেখেন কালার আমরা এখান থেকে হাইলাইট করতে পারবো, ঠিক আছে। ধরেন আমরা হাইলাইট করলাম, ধরেন এটা সিলেক্ট করে নিলাম, এই ধরেন এখানে হাইলাইট করলাম, ঠিক আছে, এইভাবে হাইলাইট করে নিতে পারবো। তো দেখেন এখান থেকে তারপর আমরা এখান থেকে ধরেন কোনো একটি ইয়ের মধ্যে এখান থেকে আমরা একটা ইনসার্ট লিঙ্ক দিয়ে দিতে পারবো, যে এখানে একটা লিঙ্ক দিলাম, যেমন facebook.com যদি অ্যাপ্লাই করে দিই, দেখেন আপনি যতটুকু সিলেক্ট করবেন ততটুকুর মধ্যে একটি লিঙ্ক চলে আসবে। যখন যখন ক্লিক করবে তখন অটোমেটিক কিন্তু এইখানে আপনি যে কোনো লিঙ্ক দিতে পারেন, ঠিক আছে। যদি আপনাকে বায়ার বলে যে কোনো জায়গায় গিয়ে যদি বলে যে ওখানে একটি লিঙ্ক সেট করে দিয়েন, তাহলে আপনি ওখানে একটি লিঙ্ক সেট করে দিতে পারবেন, ঠিক আছে। তারপর এখান থেকে আপনি এক কথায় সামান্য কিছু হয়তো বা প্রবলেম না, মানে সামান্য কিছু হয়তো বা আপনি চেঞ্জ পাবেন মাইক্রোসফট ওয়ার্ডের, বাট ম্যাক্সিমাম জিনিসগুলোই আপনি এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। তো এখানে ফাইল থেকে কী করা যায় আপনি এখান থেকে করতে পারবেন, ইনসার্টে গিয়ে কীভাবে কী করতে হয়, হ্যাঁ, আপনার আসলে লেখালেখির কাজে যা দরকার। তারপর হচ্ছে হেডার অ্যান্ড ফুটার, হ্যাঁ, হেডার অ্যান্ড ফুটার আপনি হেডার অ্যান্ড ফুটারে দিতে পারবেন, ঠিক আছে। এইভাবে এক কথায় আমি ডিটেইলস বলছি না, আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো যে গুগল ডক যারা আসলে চিনেন না তাদের জন্য আসলে জাস্ট দেখানোর জন্য আমি এই ভিডিওটি করছি। মানে আমরা যখন কাজ করতে যাব তখন অটোমেটিক আমরা এগুলো করতে পারবো। তো মাইক্রোসফট ওয়ার্ডের কাজ যারা করতে পারেন বা জানেন তাদের জন্য এটি আহামরি কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না। তো এখানকার মধ্যে তো যেটি বিষয় সেটা হলো শেয়ার, হ্যাঁ, শেয়ার। এই যে এখানে শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করে আপনি কাকে শেয়ার করতে পারেন, এর জন্য আপনাকে রেস্ট্রিক্টেড না, এটি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটি করে দিতে হবে, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, ঠিক আছে। এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে যদি আপনি ডান দেওয়ার পর তারপর যখন আপনি এই লিঙ্কটি কপি করবেন, কপি করে যে কোনো ব্রাউজারে নিয়ে গিয়ে যখন আপনি পেস্ট করবেন, ঠিক আছে, তখন দেখেন যে আমি যতটুকু লিখছি ওখানে ঠিক ততটুকু এখানে শো করছে, ঠিক আছে। আমি যতটুকু লিখেছি ততটুকু দেখেন এখান থেকে শো করছে, মানে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তবে আপনাকে অবশ্যই জিমেইল দিয়ে লগ ইন করা থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আপনি যদি চান যে না এনিওয়ান দেখবে না, এটা আমি রেস্ট্রিক্টেড করে দিব, এবং এখান থেকে
ধরেন একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলেন, ঠিক আছে। ধরেন এখান থেকে আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। ধরেন এখান থেকে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে এডিটর এটা সিলেক্ট করতে সে কী করতে হবে, এডিটর দিলে সে এডিট করতে পারবে, কমেন্টার দিলে শুধু কমেন্ট করতে পারবে, ভিউয়ার হলে সে শুধু দেখতে পাবে, ঠিক আছে। তো আমরা যে কোনো একটি সিলেক্ট করি, যদি শুধু দেখার জন্য যদি দিই তাহলে ভিউয়ার দিব, হ্যাঁ। যদি সে কমেন্ট করতে পারে, কমেন্ট বিভিন্ন, হ্যাঁ, তাহলে কমেন্টার দিয়ে দিব। আর যদি সে এডিট করতে যদি কেউ এডিট করতে, মানে আপনি যদি এডিটর দিয়ে থাকেন তাহলে সে এডিট করতে পারবে। এইভাবে দিলে দেখবেন যে ইমেইলের মধ্যে যদি আপনি সেন্ড করেন, সেন্ড করলে, আমি সেন্ড করছি না, যে জিমেইলটি আপনি সিলেক্ট করে দিবেন, সেন্ড করলে ওই জিমেইলের মধ্যে একটি লিঙ্ক চলে যাবে এবং ওই লিঙ্ক থেকে আপনি ডকুমেন্টটি দেখতে পারবেন। মানে আপনার এই গুগল ডকের একটি লিঙ্ক আপনার জিমেইলের মধ্যে চলে যাবে, তখন আপনি ওই জিমেইল থেকে আপনি দেখতে পারবেন। এখন আপনি যদি শুধু ভিউয়ার হন তাহলে শুধু ভিউ করতে পারবেন, এডিটর হলে এডিটও করতে পারবেন, লিখতে পারবেন। আর যদি কমেন্টার হয়ে থাকেন তাহলে আপনি এখানে শুধুমাত্র কমেন্ট করতে পারবেন। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক এডুকেশন ভিডিওর সঙ্গেই থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।